বাংলাদেশে কি কাজ করতেন? বাংলাদেশে চাকরি করতাম আর দোকানে, মার্কেটে। ওইখানে বেতন কত ছিল? ওইখানে বেতন 12,000 ছিল। এখন বাংলাদেশের এখন বর্তমানে কত টাকা পান? এখনো 20-30 হাজার। এখন কি বাংলাদেশের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখন টাকার দিক দিয়ে কিছুটা বাড়ছে, কিন্তু এমনি খারাপ। বাংলাদেশে দেখতে চাইলে খারাপ হয়, মানে কোনো উন্নতি নাই। উন্নতি নাই, আচ্ছা, বিদেশ করে দেখানোর মতো কি করছেন? কিছুই করি নাই। 4 বছর বিদেশ করছেন, তো মনে হইতেছে কি যে আপনি সময়টারে নষ্ট করছেন নাকি ভালো করছেন? কখনোই আসলাম না, কখনই আসতেন না? কখনোই আসতাম না, জানি না বিদায় আইছি। আইসে জানেন এখন না? আইসা পাইসা গেছি, এই যে যাইতে পারি না দেশে। আপনি সৌদি আরব আইসা কাউকে টাকা ধার দিছেন? হ্যাঁ দিছি, আমি অনেকেরই দিছি। আপনাকে কি ওই টাকাটা ফেরত দিছে পরে? দেয় নাই, অনেকেই দেয় নাই। অনেক ঘোরার পরে তারপরে নিছি। অনেক ঘোরার পরে নিছে? হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি বা আমার মতো কেউ চায়, তাহলে কি আপনি দিবেন এখন? এখন আর কাউকে দিব না, কারণ ওই লোকের দেওয়ার পরে বিশ্বাস উঠে গেছে মনের থেকে। আপনি কয় বছর যাবত সৌদি আরব আছেন? 4 বছর। ইলেকট্রিক আর এসি। এসি? এসির মেকানিক? মেকানিক আর ইলেকট্রিকের। ইলেকট্রিকের। আপনি বর্তমানে কি কাজ করতেছেন? এখন অফিসে। অফিসে কাজ করতেছেন? হ্যাঁ। কয় ঘন্টা ডিউটি? 8 ঘন্টা ডিউটি, আসা যাওয়া হলে 10 ঘন্টা। আসা জানে 10 ঘন্টা? হ্যাঁ। সকাল কয়টা থেকে ডিউটি শুরু হয়? সকাল রুমের থেকে উঠি 6টার দিকে, আবার আসি আবার রুমে 5টার দিকে। আপনি কি বাংলাদেশে থাকতে 6টার সময় কখন উঠছেন ঘুম থেকে? কখনোই উঠি নাই, কখনোই ওঠেন না? কখনো উঠি নাই 6টার দিকে। এখন প্রতিদিন উঠতে হয়? এখন প্রতিদিনই ওঠা লাগে। আর যদি না ওঠেন? না উঠলে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট স্যালারি? স্যালারি কাটতে দিব। স্যালারি কেটে দিব? হ্যাঁ। এই কারণে? এই কারণে। আচ্ছা, আপনার কাছে এই 4টা বছর সৌদি আরব যে কাটাইলেন কিরকম লাগলো? ভালো লাগলো নাকি জোরাজুরি করে রইছেন? না, এখন জোরাজুরি, এর আগে যেখানে কাজ করছি মাদ্রাসায়, আচ্ছা। ওইখানে জোর করা লাগছে না। জোর করা ওইখানে লাগছে না? ভালো আনন্দ লাগছে? লাগছে, ভালো লাগছে। আচ্ছা। মাদ্রাসায় ডিউটি করছি, মনে হয় নাই যে বিদেশ আছি, সৌদি আরব আছি? সৌদি আরবে আছি, মনে হয়েছে যে বাংলাদেশে আছি। তার মানে বাংলাদেশের চাইতে স্বাধীনতা পাইছি। বাংলাদেশের থেকে ভালো ছিলেন? হ্যাঁ, তার মানে বোঝা যায় যে যারা মাদ্রাসায় কাজে আসবে তারা অনেক ভাগ্যবান। অনেক ভাগ্যবান। আপনি মাদ্রাসা থেকে ভালো টাকা ইনকাম করতেন? হ্যাঁ, ভালো টাকা। আচ্ছা, যাই হোক, তো সুবিধাটা পাইছিলেন সব থেকে বেশি, এটাই বড় কথা। হুম। তো বাংলাদেশ থেকে যে 4 বছর হইলো এখানে আসছেন, ছুটিতে গেছেন? না, যাই নাই এখনো। এখন পর্যন্ত যান নাই? এখন পর্যন্ত যাই নাই। এখন মার্কেটে কাজ করেন? হ্যাঁ, মার্কেটে। তো অফিসে। অফিসে কিরকম লাগে এখন? এখনো মোটামুটি ভালো লাগে অফিসে। 10 ঘন্টা ডিউটি বাংলাদেশে কখনো একটানা করছেন কোনো জায়গায়? কখনোই করি নাই 10 ঘন্টা। যদি এখন জানতেন যে আপনি যে কাজ বর্তমানে করতেছেন এই কাজে আপনাকে সৌদি আরব আনা হবে, আপনি কি আসতেন? কখনোই আসলাম না, কখনোই আসতেন না? কখনোই আসতাম না, জানি না বিদায় আইছি। আইসে জানেন এখন না? আইসা পাইসা গেছি, এই যে যাইতে পারি না দেশে। মার্কেটে যারা ডিউটি করে তার কাছে ভালো লাগে, যারা টলি কাজ করে মানে তার গাড়ি কাছে ঠেলতে পারে, সৌদি মাল দিতে পারে, ওইখানে টাকা পাওয়া যায়, কিন্তু ভিতরে কাজ করলে কোনো টাকা পাওয়া যায় না, কিন্তু ওইখানে কাজ করাই লাগে। মজা নাই? মজা নাই গা। তো সাধারণ মানুষের দাম বেশি? দাম, হ্যাঁ, দাম বেশি সাধারণ মানুষের। না, আসতাম না, কখনোই সম্ভব না? কখনোই না, সম্ভব কারণ না? আমি তো জানি না যে বিদেশ এই ধরনের কাজ করা হয়। তো বিদেশ আসা আগ্রহীটা কিভাবে হইলো? ওই এলাকার মানুষে ভাই বাজার চাচা সবাই বিদেশ আইছে, এই কারণে কই দেন বিদেশ যাবো, বিদেশ যাবো, এই কারণে আসা হয়েছে। লেখাপড়া বাদ দিয়া আসছেন নাকি লেখাপড়া আগে থেকে ছেড়ে দিয়েছিলেন? আগে থেকে ছেড়ে দিছি লেখাপড়া। বাংলাদেশে কি কাজ করতেন? বাংলাদেশে চাকরি করতাম আর দোকানে, মার্কেটে। ওইখানে বেতন কত ছিল? ওইখানে বেতন 12,000 ছিল। এখন বাংলাদেশের এখন বর্তমানে কত টাকা পান? এখনো 20-30 হাজার। এখন কি বাংলাদেশের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখন টাকার দিক দিয়ে কিছুটা বাড়ছে, কিন্তু এমনি খারাপ। বাংলাদেশে দেখতে চাইলে খারাপ হয়, মানে কোনো উন্নতি নাই? উন্নতি নাই, আচ্ছা, বিদেশ করে দেখানোর মতো কি করছেন? কিছুই করি নাই। 4 বছর বিদেশ করছেন, তো মনে হইতেছে কি যে আপনি সময়টারে নষ্ট করছেন নাকি ভালো করছেন? না, একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে খারাপ। কোন দিক দিয়ে ভালো কোন দিক দিয়ে খারাপ? দেশে থাকতে তো অনেক কিছুই করলাম হলে, খারাপ দিকে গেলাম হলে, কিন্তু বিদেশ আইসি এখন খারাপ দিকে যাই নাই, অনেক কিছু শিখছি বিদেশ আইসা। বাস্তবতা দেখছেন? বাস্তবতা দেখছি, মানুষ চিনছি। দেশে থাকতে তো কোনো সময় ওই রকম আমি দেখি নাই, মানুষ চিনি নাই, ভাবছি যেন আমার মতোই সবাই, কিন্তু বিদেশ আইসা দেখি আমার মতো না, আচ্ছা। অনেকে আমার চাইতে আলাদা। টাইম মেনটেন করে হ্যাঁ। চলা লাগে, মানুষের কিরকম আর কি এইসব চিনলেন? হ্যাঁ, এইরকম এইসব চিনছি আর কি। তো সৌদি আরবে 4 বছর বিদেশ করে আপনি দেখানোর মতো বাংলাদেশে কিছুই করতে পারেন নাই, এখন যদি যান, বাড়ি করছেন? হ্যাঁ, বাড়ি করছি একটা। বাড়ি করছেন একটা? হ্যাঁ। এটাই করছেন? এইটাই, আর কিছু না? আর কিছু না, দেখানির মতো এইটাই। এখন বাংলাদেশে যে কি করার পরিকল্পনা করতেছেন? যাবো না তো এখানে আর বাংলাদেশে। যাবেন না? না, কেন? বাংলাদেশে যা কি করবো? ও, মানে আপনি বলতেছেন বেশি টাকা ইনকাম করেন নাই, আবার এই দেশ থেকে যাবেন না?
যামু না, ওই দেশে গিয়া কি করবো? দেশে এই দেশে যা কামাইতেছি এই বাংলাদেশে গিয়া তো তাও কামাইতে পারবো না। ও, কি করবো? নিজের উপর এতটুকু আত্মবিশ্বাস নাই। এতটুকু আত্মবিশ্বাস নাই। আচ্ছা, আপনি সৌদি আরবে এক মাসে কত রিয়াল খরচ করেন খাওয়া দাওয়া যাবত? 500। 500? হুম। মানে কেউ যদি সৌদি আরবে 1,000 রিয়াল বেতন আসে, তারও কি এই 500 রিয়ালের মতো খরচ হবে না আরো কম হবে? ওইটা তার খরচের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আপনার কি মনে হয় বেশি যাইতেছে? আমার বেশি যাইতেছে, আমার 1,000 টাকা 1,000 1200 টাকা বেতনে আমার কাছে তো বেশি যাইতেছে।